রমজানের প্রথম দিন নিত্যপণ্যের বাজার ও সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যকরের খবর জানাতে এই মুহূর্তে কারণ বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান ও খামারবাড়ি এলাকায় আছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। প্রথমেই যাচ্ছি ফরহাদুরের কাছে। চাহিদার সাথে দামের যে চিরায়ত সম্পর্ক সেটির বাস্তবতা কিন্তু এখন আমরা আজকে বাজারে পাচ্ছি, কেননা গতকালকে এই কারণ বাজারে আমরা দেখেছি এই সময়ে প্রচুর পরিমাণ মানুষ ছিল, ক্রেতা ছিল এবং বিভিন্ন মাংসের দাম সেটাই ছিল। কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি গতকালকের তুলনায় সব ধরনের মাংসে অন্তত 20 থেকে 30 টাকা কমেছে। আমরা এখানকার বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে রুই মাছ, কাতল মাছ কিংবা পাঙ্গাস মাছ সহ বেশ কিছু মাছে গতকালের তুলনায় তারা কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন, কারণ আজকে মাছের সরবরাহ বেশ ভালো রকম রয়েছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে আজকে তারা কিছুটা কম পাচ্ছেন সেটিও কিন্তু তারা স্বীকার করছেন। আমরা এখানকার বিক্রেতা এবং ক্রেতাদের থেকে এই চিত্র পেলেও আমরা মাংসের অংশটিতে যেটি দেখেছি যে গতকালকে 750 থেকে 780 টাকা দরে যে গরুর মাংস বিক্রি হয়েছে, আর 780 কাছাকাছি দামেও কিন্তু সেটি বিক্রি হয়েছে, কমেছিল। কিন্তু আজকে যেটি দেখতে পাচ্ছি বাজারে মানুষের উপস্থিতি কম, যেহেতু রোজার প্রথম দিন মানুষজন বাসায় হয়তো বা কিংবা আজকে যেহেতু কর্মদিবস সে তুলনায় মানুষজন কম এসেছেন। তবে আমরা যেটি দেখেছি যে এখানকার মানুষজন কম পরিমাণে বাজারে আসার কারণে বিক্রেতারা দামও কমাতে বাধ্য হয়েছেন। এবং মাংসের ক্ষেত্রে যেটি হয়েছে তার অন্যান্য চিত্র যেটি আমরা মুদি বাজারে দেখেছি সেখানেও সরবরাহ ঠিকঠাক থাকার পাশাপাশি দাম অনেকটা আগের মতনই রয়েছে। বেশ কিছু পণ্যের সরবরাহ একেবারেই বেশি, ছোলার সরবরাহ বেশি থাকার কারণে সেটির দামেও কিন্তু প্রভাব পড়েছে। এবছর গত বছরের তুলনায় ছোলা কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে। এই চিত্রের পাশাপাশি আমরা যদি মুরগির বাজারে কথা বলি, গতকালকে প্রচুর পরিমাণ চাহিদার পাশাপাশি মুরগির দামও কিছুটা বেড়েছিল। আজকে যেটি 190 টাকা কেজি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগির পাশাপাশি সোনালী মুরগিতেও কিছুটা দাম কমেছে। তো এই ছিল আমার কাছে বাজারের এখনকার মতো সবশেষ খবর। আমরা একটু খামার বাড়িতে যাব, সেখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের কম দামে মাংস, ডিম বিক্রির খবর জানবো। সেখানে আছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। খামারবাড়ি এলাকায় সকাল 9:30টায় কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারি বৃদ্ধি পাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। রোদ থাকা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ যারা আছেন তারা একটু সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস কেনার জন্য খামারবাড়ি এলাকায় আসছেন। এবং এবছর সবকিছুর দাম আগের মতো নেই। দুধ 1 লিটার পাস্তুরিত দুধ এবছর বিক্রি হচ্ছে 80 টাকায়, ডিম 1 ডজন বিক্রি হচ্ছে 114 টাকায়, যেটা গত বছর প্রাণী সম্পদ অধিদপ্তর নির্ধারণ করেছিল 110 টাকা। এবছর সেই ডিম 1 ডজন বিক্রি হচ্ছে 114 টাকায়। এবং এবছর ব্রেস্ট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 1 কেজি 250 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি এবছর গুনতে হচ্ছে 650 টাকা করে মানুষকে। এবং এবছর গত বছরের নয় কিন্তু খাসির মাংসটা রাখা হয়নি। এজন্য আমরা যাদের সঙ্গে কথা বলেছি এখানে যারা এসেছেন কিনতে, তারা বলছিলেন যে খাসির মাংসটা এখানে গত বছর রাখার কারণে তাদের বেশ অনেকটাই উপকার হয়েছিল। এবছর খাসির মাংস এই কর্মসূচির আওতায় না থাকার কারণে অনেকের মধ্যে অভিযোগের সুর কিছুটা দেখা দিয়েছে। এবং আরও একটি বিষয় যদি বলি, রাজধানীর প্রায় 25টি এলাকায় কিন্তু এবছর এই কর্মসূচি চলবে। 25টি এলাকায় সুলভ মূল্যে মানুষ কিনতে পারবেন ডিম, দুধ, মাংস। এবং সেই 25টি এলাকার মধ্যে একটি এলাকা হচ্ছে খামারবাড়ি। এবং খামারবাড়িতেই কিন্তু সকাল থেকেই ভিড় দেখা যাচ্ছে এবং বিভিন্ন অন্যান্য এলাকার কথাও এখানে যারা দায়িত্বে আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের, তারা বলছিলেন যে সব এলাকায় মোটামুটি মানুষের সাড়া মিলছে, সব এলাকায় মোটামুটি মানুষ কিনছেন, সুলভ মূল্যে পণ্য কিনতে আগ্রহ আছে এবং ভিড় করছেন। এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেমনটা বলছিলেন যে যাতে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যেন আমিষের চাহিদা থেকে বঞ্চিত না হয়, সেজন্যই প্রতি বছরের ন্যায় এবছরও তাদের এই আয়োজন। এবং প্রতি বছরের ন্যায় এবছরও তারা বাজার ব্যবস্থাপনাকে, বাজার পরিস্থিতিকে, বাজারে অন্যান্য পণ্যের যে দাম সেই দামকে মাথায় রেখে তারা এবছর দাম নির্ধারণ করার চেষ্টা করেছে। এবং আরও একটি বিষয় যদি বলি, যে এই 25টি এলাকার কথা বললাম যে রাজধানীর 25টি এলাকায় এবছর বিক্রি হচ্ছে, সেই 25টি এলাকা অবশ্য নির্ধারণ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে যেসব এলাকার মানুষরা বেশি সক্রিয় ছিলেন সেসব এলাকায় বেশি প্রাধান্য দিয়ে এবছর বিক্রির কার্যক্রমের জন্য স্পট নির্ধারণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর খামার বাড়ি থেকে সবশেষ। সুলভ মূল্যে পণ্য বিক্রির খবর জানাতে খামার বাড়ি, এর আগে কারণ বাজারে ছিলাম নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে।